আমার নাম সুবল কুমার বণিক। আমার আত্মপরিচয় দেবার মতো উল্লেখযোগ্য কিছুই নেই। একটিমাত্র পরিচয়, সেটি হলো আমি একজন ব্র্যাক কর্মী। ব্র্যাকে কাজ করবার আগে আমি একটি স্কুলে শিক্ষকতা করতাম। আমি আমার স্কুলের ছাত্রছাত্রীদের ভাষা, সাহিত্য, জীবন সব কিছু মিলিয়ে যে আলাদা একটি জগৎ, সেই জগতের দিকে উদ্বুদ্ধ করে তোলার চেষ্টা আমি করতাম। 1986 সালে 30 এপ্রিল আমি ব্র্যাকে যোগদান করি। 1990 সালে আমি প্রকাশনা বিভাগে এসে কাজ শুরু করি। তখন আমাদের প্রচুর গল্পের বই স্কুলের বাচ্চাদের জন্য রচনা করা হচ্ছিল। সেইগুলোর কাজে আমি অংশ নিই। আমাদের দেশের বিখ্যাত সব লেখকদের দিয়ে সেই বইগুলো আমরা রচনা করাই। 2006 সালে আমাদের প্রখ্যাত সাংবাদিক গোলাম মুর্তজা একটি আবেদ ভাইয়ের সাক্ষাৎকার ভিত্তিক একটি বই প্রকাশ করেন। সেই বইয়ের সম্পাদনার কাজে আমি অনেক শ্রম দিই। এছাড়া বিভিন্ন বাংলা লেখালেখির ক্ষেত্রে আবেদ ভাই আমাকে ডিকটেশন দিয়ে অনেক লেখা লিখিয়েছেন। আবেদ ভাইয়ের যে নেতৃত্ব, তার যে বিশাল উদার হৃদয় মানবিক গুণাবলী, সেই গুণাবলী সর্বদাই আমাকে আকৃষ্ট করেছে। আবেদ ভাইয়ের সান্নিধ্য একটা কথাই আমাকে সর্বদা মনে করে দিয়েছে, আমি তুচ্ছ মাটি, কিন্তু কিছুদিন গোলাপের পাশে ছিলাম। ব্র্যাকেই আছি, ব্র্যাকেই কাজ করবো। যেমন আমি একটা ফ্যামিলিতে আছি, আমার ফ্যামিলিতে আছি। ফ্যামিলি আমাকে কী দিয়েছে, কী পেলাম না পেলাম, এই কি চিন্তা করি কখনো। তা আমার কাছে ব্র্যাকের ব্যাপার ঠিক ওরকম। তারপরেও ব্র্যাক ডে উদযাপন এবং ব্র্যাক অ্যাওয়ার্ড দেওয়ার যে ব্যাপারটা এলো, আবেদ ভাই নিজে 3 জনের মনোনয়ন নিজে হাতে রাখলেন এবং সেই মনোনয়নের আমি একজন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। এবং এই দীর্ঘ 30 বছরে আমি ঠিক জানি না কতটা অবদান রাখতে পেরেছি, তবে একটা জিনিস জোর গলায় অবশ্যই বলবো, ব্র্যাকের অস্তিত্বের সঙ্গে, ব্র্যাকের সত্তার সঙ্গে আমি সম্পূর্ণ একাত্ম হয়ে গেছি। এবং আই অ্যাম ব্র্যাক এই কথাটি আজকে যে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, এই বক্তব্যের দাবিদার হিসেবে আমি নিজেকে উল্লেখ করতে পারি।